রাজনৈতিক সরকারের আমলে কবে হবে এই অনিশ্চয়তা থাকায় ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দিতে চায় সরকার। আর চুক্তি চূড়ান্ত হলে সব তথ্যই জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS আয়োজিত সেমিনারের বিষয় ব্লু ইকোনমি এবং সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা। বুধবার BIS মিলনায়তনে সেমিনারের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। একটা সরকার হচ্ছে বিজনেসকে অ্যাডভান্স করার জন্য যা যা করা দরকার তাই করবে। নানান আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে যে তথ্য ছড়াচ্ছে তা সঠিক নয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বন্দর কোনো বিদেশি শক্তিকে দেয়া হচ্ছে না, বরং ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে। এই যে আমি প্রায় চিৎকার শুনতেছি, আরে পোর্ট দিয়ে দিল রে, পোর্ট দিয়ে দিল রে। পোর্ট দেয় কিভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে, তারা চালাবে। আপনারা কোনো কিছু প্রাইভেটাইজেশনের দিকে যেতেই দেন না। আপনার কি মনে হয় এখানে অলাভজনক হলে আমরা দেব? 2000 কোটি টাকার উপরে না পেলে আমরা দিব? আপনারা জানবেন আমরা কোনো প্রিম্যাচিওর, অ্যাটলিস্ট আই এম নট গোয়িং টু টক এনিথিং অ্যাবাউট প্রিম্যাচিওর। আপনাদের যদি ধৈর্য না থাকে, দ্যাটস নট মাই প্রবলেম। কারণ একটা দেওয়া মানে আমি বললাম, লিখে দিলাম, চলে এলো। সো মেনি স্টেপস। আমরা তো নতুন করে ভাই কাউকে ডাকতেছি না। লাস্ট 5 years, ওই 5 বছর তো আপনারা কোনো কথা বলেন নাই। আপনারা ধৈর্য ধরেন, এভরিথিং উইল বি গিভেন টু পাবলিক। আমরা এখানে ওইটার অন্তত আপনারা তো আমাকে চেনেন একটু, আমি ঢাক গুড়গুড়োর মধ্যে নাই। ধরেন আমি যদি আগের থেকে বলি যে অমুক জায়গায় অমুক কোম্পানি আসতেছে, তারপর সেই কোম্পানির সাথে নেগোসিয়েশন হলো না, তারপর আপনারা বলবেন যে গভর্নমেন্ট তো ফেল করছে এত কথা বলার পরে। সো একটু ধৈর্য ধরেন। আমি জানি আপনারা হা করে আছেন কখন কোনটা ধরবেন, তাই না? বন্দর ব্যবস্থাপনায় আর্থিক ক্ষতি সত্ত্বেও রাজনৈতিক সরকারগুলো বন্দর ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারেনি। তাই কিছু একটা করে যাওয়ার তাগিদ থেকেই নিজেদের মেয়াদে চট্টগ্রাম বন্দর তদারকিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করার চেষ্টা বলে জানান এম শাখাওয়াত হোসেন। বলি ভাই, আমরা একটু ক্রেডিট নিতে চাই, দেন না একটু ক্রেডিট। 1 বছর ধরে রইলাম, কিছু তো ক্রেডিট নিব, নাহলে বলবেন যে এনারা 1 বছরে কিচ্ছুই করেনি। একটা গুড অর ব্যাড একটা ক্রেডিট নিয়ে যাই। সেই জন্য তাড়াহুড়া না হলে নেক্সট গভর্নমেন্ট আসতে সেটেল হইতে তাদের লাগবে 1 বছর। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। তো যাই হোক, এটা আমার কন্ট্রোভার্সি।